গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে বিয়ে, মানে আমার ভাসুরের বিয়ে। তো অনেক দিন পরে আমি আমি কথা বলতে পারছি না, অনেক দিন পরে আবার ব্লগিং স্টার্ট করছি। আগে অনেক রিচুয়ালস হয়ে গেছিলো, মানে আজকে বিয়ের দিন তো আগে অনেক রিচুয়ালস হয়ে গেছে। ইচ্ছে ছিল তবে থেকে করার, কিন্তু ক্যামেরাটা যতবার হাতে তুলছি ততবার নামিয়ে দিচ্ছি। মানে কি বলো, মানে বিন্দুমাত্র ইচ্ছে পাচ্ছি না, কোথাও থেকে পাচ্ছি না। তো যতবার আমি ক্যামেরা তুলছি ততবার ক্যামেরাটাকে নামিয়ে দিচ্ছি। তো আজকে অনেক চেষ্টা করার পর আমি আলটিমেটলি ক্যামেরাটার সামনে হাতে ধরতে পেরেছি। তো আজকে থেকে বিয়ে স্টার্ট বলতে মানে আজকে বিয়ে, যাই হোক একটু ভুলভাল বলছি, হয়তো একটু ম্যানেজ করে নিও, কারণ এখনও পর্যন্ত সেই শক্তি ইচ্ছে এখনও পর্যন্ত আসেনি আমার মধ্যে। যতটুকু যা করছি মনের ওপর জোর দিয়ে, এইটুকু বলতে পারি। তো এখন বাজে 9:30 আর একটু পরেই শুরু হবে গায়ে হলুদ পর্ব। তো এখন ঝটপট রেডি হব আর ভিডিওটা শুরু করছি আমার ওই মাকে দিয়ে ভিডিওটা স্টার্ট করছি আমি। মানে ব্লগ আমি যতবার করেছি ততবার আগে আমার ভিডিও আমার মাই দেখতো, তো এখন আর তো দেখবে না। আর যাই হোক বেশি কিছু বলছি না, কারণ আমি ইমোশনাল হয়ে পড়ছি। মানে বললাম যতটুকু করছি একদম নিজের মনের জোরে। তো জীবনে তো অনেক সমস্যাই আসে, আর এই সমস্যা, সব সমস্যা হয়তো দূর হয়ে যায়, কিন্তু এই সমস্যাটা হয়তো কোনো দিন দূর হবে না, কারোরই হয়তো হয় না, আমি বলে কথা না। তো চলো এখন ঝটপট রেডি হই, স্নান টান করে রেডি হয়ে গেছি আর এখন বাজে 9:30। তো চলো ঝটপট রেডি হচ্ছি, তারপর আবার ফিরছি। ফাইনালি আমি এখানে রেডি হয়ে গেছি আর এই শাড়িটা আমি পরেছি, আর ওদিকে রণজয়ও রেডি হয়ে গেছে, আর অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো এখন বেরোনো যাক। আর তার আগে রণজয়কে একটু দেখিয়ে দিই। এই যে ও, তোমাকে দেখাবো, ওই দেখো, এটা মেয়ে না ছেলে কেউ বুঝতে পারবে না, তোমরাই কমেন্ট করে জানি এটা কি। তুই মেয়ে না ছেলে বল তো? তুই পাঞ্জাবি পরেছিস যে, হ্যাঁ? তো চলো বেরোনো যাক। তো আমরা আস্তে আস্তে, ওদের জল ভরা অলরেডি হয়ে গেছিলো, আমরা একটু লেট করে ফেলেছি, তবু বাইকে করে এসেছিলাম বলে একটু এসে ধরতে পেরেছি, ছোট একটা ভিডিও করলাম। আর এখন চলো, এখন ওখানে তো এখন গায়ে হলুদ হবে, তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে রান্না যায়। It's as simple as it seems, the twinkle in your eyes, the way that time slows down when you kiss me. As we fall asleep in a bed of butterflies, just close your eyes and maybe you'll see it. You don't ever have to look too far, you don't have to cover up your scars. You're darling just the way you are, so before you think to rip yourself apart, open up my heart and you'll find love, 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 love. Open up my heart and you'll find love.
never grow old. When we grow old, it's up to us just to and smell each rose. The colors that we show, the feeling that we trust, and it's the brush that we both carry. You don't ever have to look too far. You don't have to cover up your scars. Perfect, darling, just the way you are. Before you think to rip yourself apart, open up my heart and you'll find love, 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 love. সো ফাইনালি আমাদের গায়ে হলুদের পর্ব শেষ হলো। আর এখানে এতটা পরিমাণের রোদ যে ক্যামেরাম্যান সব বলছি ক্যামেরাম্যানদের জন্য পুরো ঝলসে গেছে মেকআপ টেকআপ। তো এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে যাব, কারণ আমাকে সাজাতেও একজন চলে আসবে। তো চলো যাই এখন ভেতরে। বেচারা ফটো তুলতে তুলতে হাঁপিয়ে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। আর এখন বাজে 12:30, কারণ ওদের 5টা নাগাদ বাস ছাড়বে। আর এখন রণজয় গেছে একটু ঘরে ওয়ালেটটা আনতে, কারণ এখন যাব একটু ফুলের মালা কিনতে। মালা কিনে তারপরে একবারে ঘরে যাচ্ছি। তো আমি এই মালা ফালা নিয়ে ঘরে চলে এসেছি। আর রণজয় গেল আবার ওই বাড়িতে একটু গেছে। তো চলো এখন ঝটপট জামা কাপড় ছাড়ি, কারণ একটু পরেই আমাকে আবার সাজাতে চলে আসবে। তো আর বেশি লেট করা যাবে না। আর এখন বাজে 1টা। সো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। আর এই হচ্ছে আমার লুক। আমি পরেছি বিয়ের বেনারসি, আর হেয়ার ড্রেসারের জন্য লোক এসেছিলো, আর মেকআপটা আমার সম্পূর্ণ নিজের। তো চলো এখন বেরোনো যাক। বাস বোধহয় অলরেডি চলে এসছে, আর বর অলরেডি বেরিয়ে চলে গেছে। আর এখন বাজে 5টা। সেই তখন থেকে, যদিও মাঝখানে আমি একটা ছোটো একটা পাওয়ার নিয়ে নিয়েছিলাম। তো ঠিক আছে চলো বেরোই, তারপরে আবার কথা হচ্ছে। আরেকজনকে তো দেখাইনি, ওই দেখো ধুতি পাঞ্জাবি পরেছে। তারপর বলবে নিজেকে দেখাচ্ছ, আমাকে দেখাচ্ছ না, একটু দেখিয়ে দাও লুকটা। ও বিয়ের ড্রেস, আমিও বিয়ের ড্রেস, বিয়েটাকে আবার একটু রিক্রিয়েট করার চেষ্টা করলাম। তো ঠিক আছে চলো বেরোই, আবার কথা হচ্ছে। আর অনেকটা কিছুটা চলে এসেছি, প্রায় রুবির কাছাকাছি। তো এখন যাই, গিয়ে কথা হচ্ছে। আর পেছনে প্রচণ্ড জোরে গান বাজছে, নইলে আমি কপিরাইট খেয়ে যাব। তো চলো গিয়ে আবার কথা হচ্ছে।
6টায় বেরিয়ে 5:45 বেরিয়ে আর পৌঁছালাম 8টায়। অনেকটা দূর, বাস যেহেতু পারি না, একটু শরীর খারাপ লাগছে। ঠিক আছে, তো চলো এখন ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, কে আছে? আরে আমার হাত নামান। যা করিয়ে দিল। ওপেন করো, ওপেন করো, ওপেন করো, ওপেন করো। সবাই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখানে এতটা পরিমাণে ভিড় হচ্ছে, ভিডিও করার মতো একটুকু সুযোগ পাইনি। তো বিয়ে তো হাফ হয়ে গেছে, জানি না তোমরা আমার কথা শুনতে পাবে কিনা। বিয়ে হাফ হয়ে গেছে আর সিঁদুরদানটা বাকি। তো চলো দেখে তারপরে বাড়ি যাবো। কেত মারছো? भैया বিয়ে ডান, উইকেট পড়ে গেল। এখন চলছে এখানে ফটোশুট। তো কাল তো আর এসে এনার্জি পাইনি। কাল এসছি রাত 1টার সময়। এসে আমি আর এতটুকু শক্তি পাইনি যে ভিডিও এন্ড করব, কারণ বাসে আমার ভীষণ পরিমাণে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই এসে ঘুমিয়ে পড়েছি। তো আর এখন আমি বেরোচ্ছি একটু, মানে আজকে তো যেহেতু বউ আসবে ওখানে যাব, প্লাস আমি একটুখানি বাড়িও যাব, একটু দরকার আছে। তো দেখা যাক বউ আসাকালীন আমি আসতে পারি কি না, কারণ ওদের আস্তে আস্তে একটু দেরি হবে, যেহেতু অনেকটা দূর, তো একটু দেরিই হবে। তো আমি তো কালকে ব্লগটা এন্ড করিনি। হ্যাঁ কি বলছিস, কি বলছিস, কি বলছিস বল। আমি রেডি হলেই ওর যাওয়ার তখন ধুন পড়ে, আমিও যাবো। তো যাই হোক, কালকে আমি ব্লগটা এতটুকু সুযোগ পাইনি এন্ড করার মতো। তো এই মুহূর্তে বিকেলবেলা প্রায় 24 ঘন্টা কেটে গেছে, আমি এখন ব্লগটাকে এন্ড করছি। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অনেক মনের জোর নিয়ে, শক্তি নিয়ে ব্লগটাকে আমি স্টার্ট করেছিলাম, আবার ব্লগটাকে আমি শেষও করছি ওই মহিলাকে নিয়ে, ওই যে ওখানে বসে আছে। তো ওনাকে দিয়ে শুরু করেছিলাম, আবার ওনাকে দিয়ে শেষ করছি। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।